লন্ডনে আগামী ১৩ জুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসাস। বিএনপির জাতীয় স্থায়ী কমিটি এই বৈঠককে স্বাগত জানিয়েছে। বিএনপির মিডিয়া সেল আজ এই তথ্য প্রকাশ করেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এই নিয়ে কথা বলেছেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, প্রধান উপদেষ্টা লন্ডন সফরে যাবেন বলে যখন ঘোষণা আসে তখন থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল। তাদের এই সাক্ষাৎকে স্থায়ী কমিটির পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে। প্রত্যাশা করছি যে এর মাধ্যমে বাংলাদেশের যে রাজনৈতিক সংকটগুলো আছে তা কাটিয়ে উঠতে পারে। একই সঙ্গে ব্যক্তিগতভাবে মনে করছি সাম্প্রতিককালের রাজনৈতিক যে প্রেক্ষাপট, এই অবস্থায় এটি একটি বড় ইভেন্ট, এটি একটি টার্নিং পয়েন্ট হতে পারে। যদি সবকিছু স্বাভাবিকভাবে চলে তাহলে নিঃসন্দেহে এটি একটি টার্নিং পয়েন্ট হতে পারে। এটার গুরুত্ব অনেক বেশি। এই আলোচনার মাঝে আরও একটি প্রশ্ন সামনে আসছে, নির্বাচন নাকি জাতীয় সরকার। যদিও এই প্রশ্নের উত্তর সময় সাপেক্ষ, তবে আবহে জেনে নেওয়া যেতে পারে আসলে জাতীয় সরকার কি। জাতীয় সরকারের সংজ্ঞা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মাঝে রয়েছে নানা মত দ্বিমত। বিভিন্ন তাত্ত্বিক নানাভাবে সংজ্ঞায়িত করেছে জাতীয় সরকারকে। নানান প্রেক্ষাপটে নানান দেশে জাতীয় সরকার বিভিন্ন রকম হতে পারে। তবে যে এমন একটি শাসন ব্যবস্থা যেখানে ঐক্যবদ্ধভাবে সরকার গঠন করে দেশের প্রধান সব রাজনৈতিক দল, অর্থাৎ এটিকে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার ব্যবস্থা হিসেবে বিবেচনা করা যেতে পারে। অন্তত এমনটাই বলছে উইকিপিডিয়া এবং ব্রিটানিকার সংজ্ঞা। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম জাতীয় সরকার দেখতে পাওয়া যায় যুক্তরাষ্ট্রে, এরপরেই রয়েছে ফ্রান্সের নাম। অবশ্যই পরপরই সে তালিকায় যুক্ত হয় গ্রেট ব্রিটেন। ১৯৩১ সালে যুক্তরাজ্যের সর্বদলীয় সরকার ব্যবস্থা গঠন করা হয়। এখন প্রশ্ন হলো, কেনই বা গঠিত হয় জাতীয় সরকার? সাধারণত কোনো দুর্যোগকালীন মুহূর্ত কিংবা জাতীয় সংকট অথবা কোনো দেশে অরাজকতা, অস্থিরতা দেখা দিলে জাতীয় সরকারের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। উদাহরণস্বরূপ ধরা যেতে পারে গৃহযুদ্ধ কবলিত সুদান কিংবা নানা সমস্যায় জর্জরিত লেবাননের কথা। এই দুই দেশে দেখা মিলবে একাধিক রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী দলকে নিয়ে গঠিত সরকারে। মূলত রাজনৈতিক বিভাজন দূর করে দেশের স্বার্থে সকল মতাদর্শী দলকে এক ছাতার নিচে আনাই জাতীয় সরকারের প্রধান উদ্দেশ্য, যার জন্য এটিকে ঐক্য সরকার হিসেবেও ডাকা হয়ে থাকে। কেননা এই সরকারের প্রতিনিধিত্ব করেন প্রত্যেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যেখানে সিদ্ধান্ত হয় সমঝোতার ভিত্তিতে। মন্ত্রিসভা গঠিত হয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, আর সেখানে নির্ধারিত দায়িত্বে কাজ করেন বিভিন্ন দলের মন্ত্রীরা। বিশ্লেষকদের মতে জাতীয় সরকারে দেশের লাভ অনেক বেশি। দাবি, ক্রান্তিকালীন পরিস্থিতি থেকে একটি দেশকে স্থিতিশীলতায় ফিরিয়ে আনতে ব্যাপক ভূমিকা থাকে জাতীয় সরকারের। জাতীয় ঐক্যতা তৈরি হয়ই সেই সাথে গড়ে ওঠে মুক্ত গণতান্ত্রিক পরিবেশ, যার মাধ্যমে সুরক্ষিত থাকে দেশের রাজনৈতিক সিচুয়েশন। অর্থাৎ আমি আপনি যে কেউ যে কারোরই রাজনৈতিক অধিকার চর্চা করতে পারবো খুব সহজেই।